পুষ্পর মুখোমুখি হয়ে সত্যি জানছে অনিমেষ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবাকে নিয়ে যাওয়া হয়েছে বস্তিতে। দেবাকে দেখার পর বস্তির অনেকেই খুব ভেঙে পড়েছে, ভীষণই কান্নাকাটি করতে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। দেবার এই মৃত্যুটা কেউই যেন মেনে নিতে পারছে না। তখনই সমতা বলে, দেবাদা তুমি যে এইভাবে চলে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। এই তো ভ্যালেন্টাইন্স ডের দিন তুমি আমাকে একটা লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা বলেছিলে, কিন্তু ঝিলিকের ভয়ে তুমি আমাকে আর বিয়ে করতে পারলে না। আঁখি সবটা শুনে বলে, দেবা সমতাকে গোলাপ দিয়েছিল? এরপর দেবা তো সবটাই শুনতে পাচ্ছে আর বলে, দাঁড়া, একবার আমি সোজা হয়ে দাঁড়াই, তারপর দেখ তোকে কিভাবে জব্দ করি। আমার নামে মিথ্যে কথা বলা, তোকে আমি এত সহজে ছাড়বো না। এর মধ্যেই পুষ্প তখন বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, দেবাটা চলে গেছে আর তোমরা এখন এই সমস্ত কথা বলছো? সমতার মা বলে, চলে গেছে বলেই তো বলতে হবে। আর এই যে দেবা কি গ্যারেজে কি করবে বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল, এখন এই ধারটা কি শোধ করবে? হ্যাঁ, দেবা তো খুব রেগে যায় শুনে আর বলে, কি মিথ্যে কথা, আমাকে নিজের দুঃখ কষ্ট বলে উল্টে আমার থেকে ধার নিয়ে এখন আমার নামে মিথ্যে বদনাম রটানো হচ্ছে। এই রকম একটা দৃশ্য না হলে বুঝতেই পারতাম না মানুষটি কতটা বড় স্বার্থপর। এর মধ্যেই আঁকি তখন বলে, শোনো, আমি এখন একটা কথা বলতে চাই। দেবার এই অবস্থা যারা করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। এবার তোমরা বলো আমার সাথে আছো কি না? প্রতিটা বস্তিবাসী বলে, আমরা তোমার সাথে আছি, যা যা করতে হয় সবটাই আমরা করব। এদিকে দেখা যায় পিয়ারকে কথা বলতে থাকে গোড়ার সাথে, আর রাইমা পলি দুজনেই রয়েছে। তখনই পলি বলে, দাদা, বস্তিতে তো আগুন জ্বলছে শুনলাম, কিন্তু আগুন তো নিভেও যাবে আর সব কিছু ছাড়খাড়ও করে দেবে। রাইমা তখন বলে, বস্তির কি খবর সেটা কি আপনি জানেন কাকামণি? কিন্তু এখনও পিয়ারকের কাছে কোনো খবর নেই। তখনই গোড়াকে বলে, গোড়া তুই যা তো, গিয়ে সবটা দেখে এসে খবর নিয়ে আয় যা। এরপরেই গোড়া বলে, আমি যাব? এমনি তো বস্তিবাসীরা ছাতাবাড়ির ওপর সবাই ক্ষুব্ধ হয়ে রয়েছে, এখন যদি আমি যাই উল্টে আমাকেই তো উচিত শিক্ষা দেবে। রাইমা তখন বলে, আরে বাবা, তুমি কি এইভাবে যাবে? তুমি একটা ছদ্মবেশ নিয়ে যাবে, তাহলেই তো হয়। তখন গোড়া বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি ছদ্মবেশ নিয়েই যাচ্ছি। এর মধ্যেই অনিমেষও কাজ খোঁজার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। তখনই গোড়ার সাথে মুখোমুখি হয়ে যায় আর বলে, এ কি, আপনি এখানে কি করছেন? তখনই অনিমেষ বলে, আমি অনেক কিছুই ভাবছি, আসলে একটা কাজও তো দরকার, তাই জন্যই ঘোরাঘুরি করছিলাম আর কি। গোড়া বলে, খবরটা শুনেছেন? দেবা আর নেই, দেবা একেবারে শেষ হয়ে গেছে। অনিমেষ রায় শুনে তো পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছোটা কি? তুমি এসব কোথা থেকে জানলে? গোড়া বলে, জানি জানি, এসব খবর আমাদের কাছে থাকে, হয়তো আপনার কাছে নেই, কিন্তু এটা সত্যি কথা। অনিমেষ রায় শুনে খুব কষ্ট পায় আর বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। গোড়া তখন বলে, কিন্তু এটাই তো হয়েছে। অনিমেষ রায় আস্তে আস্তে এগিয়ে যায় আর গিয়ে প্রথমেই দেখতে পায় ভীমকে। ভীমকে দেখার পরে বুঝতে পারে তার মানে ভীমের স্ত্রী এখানে আশেপাশে কোথাও আছে। এরপরেই পুষ্পকে দেখে নিয়েছিল আর বলে, তার মানে এটাই কি সত্যি? এদেরই মেয়ে হচ্ছে আঁখি? কিন্তু এটা কি করে সম্ভব? আমার তো কোথাও একটা ডাউট হয়ে যাচ্ছে, নাকি ঝিলিক? কেমন যে লাগছে বোঝাতেও পারছি না সবাইকে। তার মধ্যেই সবাই মিলে বলে, পল্টু বলে যে এবারে তো দেবা সৎকারের ব্যবস্থা করতে হবে। দেবা মনে মনে ভাবে, এই রে, এবার কি করবে? আঁখি তখন বলে, না না, এখন দেবা সৎকার কোনোভাবেই হবে না। আগে দেবাকে যে মেরেছে পিয়ারকে, তাকে একটা কঠিন শাস্তি দিতে হবে, তারপরে আমরা দেবাকে নিয়ে যাব। পল্টু তখন বলে, তুই একদম ঠিক কথা বলেছিস ঝিলিক, তাই যা করার আমাদেরকেই করতে হবে। এরপরেই দেবা বলে, আমার বউ কিন্তু একেবারে ফাটিয়ে অভিনয় করছে, সেটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এর মধ্যে গৌরব আর ঝিলিক বাড়িতে ফিরে গেলেই পিয়ারকে বলে, এইভাবে ঘরের মধ্যে ঢুকে আসতে নেই, তোমরা জানো না সেটা? যাও, ভালো করে জামাকাপড় ছেড়ে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে আসবে। তখনই গৌরব বলে, আমরা তো স্নান করলেই শুদ্ধ হয়ে যাব পিয়ারকে, কিন্তু তুমি যা অপরাধ করেছো তাতে কি স্নান করেও শুদ্ধ হতে পারবে? এরপরেই পিয়ারকে বলে, কি বলতে চাইছোটা কি তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই নীলিমা এগিয়ে আসে আর বলে, হ্যাঁ রে, দেবা কেমন আছে? তখনই গৌরব বলে দেয়, দেবা আর বেঁচে নেই। আর এটা শুনে নীলিমারও খুব খারাপ লাগে আর বলে, সে কি রে, দেবা মারা গেছে? কিন্তু কালকে রাতে যে বললি দেবা ঠিক আছে, তাহলে এরকমটা কি করে ঘটলো? এর মধ্যে পিয়ারকে বলে, যে যে অতি বাড়বে তার অবস্থা এরকমই হবে। এর মধ্যেই পিয়ারকে গৌরব বলে,
আপনি হয়তো খুব ভালো মতনই জানেন পিয়ারকে যে দেবা আপনার কি ক্ষতি করেছে, সেই জন্যই হয়তো দেবাকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছেন, তাই না? পিয়ারকে বলে, এই ছোকরা, তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলছো, আর তোমার অবস্থা খুব খারাপ করেছে এই মেয়েটা। ঝিলিক তখন সবটাই শোনে, সবটাই বোঝে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। এর মধ্যেই পিয়ারকে তো চলে যায়, আর নীলিমা তখন গৌরবের হাত নিয়ে নিজের মাথার উপর রাখে আর বলে, সত্যি করে বলতো গৌরব, তোরা আমার কাছ থেকে কি কথা লুকাচ্ছিস? আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হচ্ছে। সব ঠিক আছে তো? গৌরব তখন বললে, হ্যাঁ মা, সব ঠিক আছে, সমস্ত সত্যিটাই তুমি জানতে পারবে, কিন্তু তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আর তুমি কি আমাদের বিশ্বাস করো না নাকি? যদি জানতে পারি কিছু তোমাকে অবশ্যই বলবো। পিয়ারকের ছেলেই যে দেবা, সেটা গৌরব এখনই জানাতে চাইছে না নীলিমাকে। এর মধ্যেই দেবা তো বাড়িতে এসেছে। বাড়িতে এসে খাটের ওপর বসে বসে পা দোলাতে থাকে আর বলতে থাকে, সেই যে কখন গেছে আখি, এখনও তো কোনো খাবার টাবার নিয়ে এলো না। এইভাবে আর কতক্ষণ থাকতে হবে কে জানে। বলতে বলতে আখি চলে এসেছে আর বলে, এই নাও, তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি। দেবা বলে, আমি ভাবলাম তুমি আমার জন্য বিরিয়ানি আনবে, আর তুমি শুকনো রুটি আর আলু ভাজা নিয়ে এসেছো। আখি তখন বলেই, শোনো, এখন তোমার জন্য পাড়ায় লাইন দিয়ে বিরিয়ানি কিনতে গেলে বুঝতে পারছো কি অবস্থাটা হবে। এই রুটি আর আলু ভাজা অনেক কষ্টে অনেক দূর থেকে জোগাড় করে এখানে এনেছি। তাও আবার তুমি বেশি বড় বড় কথা বলো না, তাহলে আর এটুকুও জুটবে না। নাও, চুপচাপ খেয়ে নাও। এই বলেই দেবাকে খাইয়ে দিতে থাকে আখি। আর দেবা তখন বলে, যাক বাবা, অন্তত পেট তো ভরলো। ভাগ্যিস হসপিটালে 1 প্লেট খাবার বেশি খেয়েছিলাম, না হলে যে আমার কি অবস্থা হতো আমি ভাবতেই পারছি না। তখন আখি বলে, এবার তোমার পেট ভরেছে তো, তাহলেই হবে। তার মধ্যেই ঝিলিক ফোন করেছে আখিকে আর বলে, সব ঠিক আছে তো? আমাদের কাজ কিন্তু একটু পর থেকেই শুরু হয়ে যাবে। তখন আখি বলে, হ্যাঁ সব ঠিক আছে, তুমি যেমন যেমন বলবে ঠিক তেমন তেমনই হবে। আর এরকমটাই প্ল্যান করে নেয় ঝিলিক আর আখি।